টুনি আবার কলমি শাক বিক্রি করছে। ওই তো ছাগল, টুনির কলমি শাকে লাগিয়ে দিয়ে দেই। হা 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 হা। হুস 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 হুস, ছাগল যা যা যা। হায় হায় রে, আমার কষ্ট করে তোলা কলমি শাক ছাগলে খেয়ে ফেললো রে। হায় হায় রে। হা 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 হা। বেশ হয়েছে, তোর কলমি শাক ছাগলে খাচ্ছে। হা 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 হা। অন্যের ক্ষতি করার স্বভাব কোনোদিনও যাবে না কালু। তোর বিচার আমি আমার সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিলাম। আমার বিচার কেউ করতে পারবে না। হা 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 হা। টুনি এবারও কালু কাককে কিছু না বলে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। টুনি যখন তার বাড়ির গাছের ডালে আসে, ঠিক তখনই সে দেখতে পায় তার বাড়ির গাছের ডালে একটা পরী বসে আছে। এ কি, আমার বাড়ির গাছের ডালে একটা পরী? আমাকে দেখে অবাক হচ্ছিস বুঝি? শোন টুনি, আমি এতক্ষণ সব দেখেছি, তোর ওপর কালুকা কিভাবে অন্যায় করেছে, তোর আয়ের পথ কিভাবে বন্ধ করেছে। পরী, এখন আমি কি করব? আমি গরিব পাখি, দিন আনি দিন খাই। কালু কাক এভাবে সবকিছু আমার নষ্ট করলো। আমি যে অনাহারে মারা যাব। যার সাথে অন্যায় হয় আর যে সৎ, তাকে আমি সব সময় সাহায্য করি। এই নে, এটা হলো একটা জাদুর বাটি। এই বাটিতে জল খেলে তুই অদৃশ্য হয়ে মনির রাজ্যে চলে যাবি, যেখানে অনেক মণি ধরা গাছ আছে। তোর যত ইচ্ছে হয় মণি নিয়ে আসবি, আর সেই মণি বিক্রি করে ধনী হয়ে যাবি। কিন্তু পরী, বাটির জল খেয়ে না হয় মনে রাজ্যে যাব, কিন্তু ফিরে আসবো কি করে? মণিরাজ্যে একটা মণিঘর আছে, সেই মণিঘরের ভেতরে ঢুকে বলতে হবে, মণিঘর, এবার আমায় আমার নিজের বাড়িতে নিয়ে চল। দেখবি যে তুই নিজের বাড়িতে এসে গেছিস। কিন্তু সাবধান, ওই মণিঘরের একটা মণিও নিবি না, নয়তো বাড়ি ফিরে আসার পথ আর ফিরে পাবি না। এই বলেই পরে টুনিকে বাটি দিয়ে অদৃশ্য হয়ে যায়। টুনি বাটি হাতে নিয়ে বলে, দেখি তো ঘরের ভেতরে গিয়ে এই বাটিতে জল খেয়ে পরীর কথা সত্যি হয় কিনা। টুনি পরীর দেয়া বাটি নিয়ে ঘরে প্রবেশ করে। তারপর সেই বাটিতে জল খেতেই টুনি অদৃশ্য হয়ে বাটির মধ্যে প্রবেশ করে। এরপর টুনি এক চাকচিক্যময় মণিঘরে প্রবেশ করে। পরী যা বলেছে সব তো দেখছি সত্যি। এ কোথায় আসলাম? চারদিকে শুধু মণি গাছ, ফুল ফল। যাই, বেশি দেরি না করে একটা গাছ থেকে একটা মণি পেরে নেই। ওই তো কিছু দূরে পরীর বলা মণিঘর। যাই, ওই ঘরে প্রবেশ করি। মণিঘর, আমায় আমার নিজের বাড়িতে নিয়ে চলো। টুনি মণিঘরে প্রবেশ করার সাথে সাথে মণির রাজ্য থেকে নিজের বাড়িতে ফিরে আসে। পরী যা বলেছে সব সত্যি। পরী আমার ভাগ্য খুলে দিয়েছে। এবার আমি এই মণি কোথায় বিক্রি করব? স্বর্ণকারের কাছে কি বিক্রি করব? না, আমি